ছুটির দিনেও মনোনয়ন যাচাই বাছাই, মৃত্যুর কারণে বেগম জিয়ার নির্বাচন কার্যক্রম সমাপ্ত। তারেক রহমান, মির্জা ফখরুল ও জামায়াত আমিরের প্রার্থিতা বৈধ ঘোষণা, জারার প্রার্থিতা বাতিল। ইনশাআল্লাহ ঢাকা 17 জনগণ আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানকে তারা বিপুল ভোটে নির্বাচিত করবে। আওয়ামী আমলের নির্বাচনের সময় আমরা দেখেছি প্রশাসনের দলীয় আচরণ, এবং এখন আমরা দেখছি তাদের একটা নিউট্রাল আচরণ। প্রত্যাশা ব্যক্ত করছি যাতে করে পক্ষপাতহীন প্রশাসনের মাধ্যমে নির্বাচনটি পরিচালিত হয়। নিরাপত্তা নিয়ে আমরা শঙ্কিত রয়েছি এবং যারা আমাদের সাথে কাজ করছেন তারাও নিরাপত্তা নিয়ে শঙ্কিত রয়েছেন। আপিল করার প্রক্রিয়া আমরা ইতিমধ্যেই শুরু করেছি। নির্বাচন ঘিরে পরাজিত শত্রু সক্রিয় হতে পারে, সজাগ থাকার আহ্বান উপদেষ্টার। নির্বাচনটা আয়োজন করছি একটা গণ অভ্যুত্থানের শক্তির উপর দাঁড়িয়ে। সেখানে পরাজিত শক্তি কিছু বাধার সৃষ্টি করতে পারে, সে বাধাগুলো আমাদেরকে মোকাবেলা করতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বেগম জিয়াকে শ্রদ্ধা জানাতে সমাধিতে প্রতিদিন ভিড়, আপোষহীন নেত্রীর পথেই এগিয়ে যাওয়ার প্রত্যয়। পরিবারকে সমবেদনা জানালেন অ্যাটকো নেতারা। নিজ নামে ৩০-৪০টি মুঠোফোন দেখে চিন্তিত না হওয়ার আহ্বান সরকারের। অপারেটররা সব তথ্য সিস্টেমে অন্তর্ভুক্ত করায় সমস্যা, চলছে সমাধানের চেষ্টা। দেশ জুড়ে শীতের দাপট, বৃষ্টির মতো ঝরছে শিশির, হিমেল হাওয়ায় স্থবির জনজীবন। এ মাসেই তীব্র শৈত্যপ্রবাহের পূর্বাভাস, তাপমাত্রা নামতে পারে ৪ ডিগ্রিতে। ভেনেজুয়েলায় মার্কিন হামলা, প্রেসিডেন্ট মাদুরো সহ স্ত্রীকে ধরে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র, বিচারের ঘোষণা ট্রাম্প প্রশাসনের। রাশিয়ার নিন্দা।